হ্যাঁ, বরাদ্দিন ভালো আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আজকে নেটে ডিস্টার্ব করতেছে, প্রথম ক্লাসে মনে হয় 2 বার কাটা গেছে প্রথম সেশনে। হ্যাঁ, সালে ভাই। আবু সালে আকরাম ভাই। ওই শাহাবুদ্দিনও তো এখনো ঢুকে নেই। ছিল তো। আকরাম ভাই কেমন আছেন? শুনতেছে না বোধহয়। আজকে নেটে ডিস্টার্ব, আমি তো এখানেও ডিস্টার্ব করতেছি। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিয়ে আমরা আলাপ করছি। ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে বেসিক যে পয়েন্ট গুলা সেগুলো নিয়েও আমরা বলছি। ইম্পর্টেন্ট গুলো আলোচনা করেছিলাম। গুলো কি? স্যার সবাইকে মিউট করে দেন, একটা সাউন্ড আসতেছে, কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমি এরপর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অ্যাডভান্টেজ অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এখন এই যে মনে করেন কোভিড এর জন্য এখন অ্যাক্টিভিটি অনেক কমে গেছে, এখন প্রকৃতি অনেকটা ভালো আছে না। আপনি যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে যাবেন তখন তো আপনার এনভায়রনমেন্টের উপরে আপনার অনেক আঘাত আসবে, এটা ক্রিয়েট হয়ে যাবে। ব্যারিয়ার্স টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অনেক সময় র মেটেরিয়াল থাকে না, লোকজন নাই, আনস্কিল ওয়ার্কার, improper working environment, lack of managerial knowledge, insufficient loan, safety problem, political crisis আছে। এখন যদি যুদ্ধ শুরু হয়ে যায়, এমনিতে কোভিড প্রবলেমে আছে, এছাড়া যদি ইন্ডিয়া আর চায়না যদি যুদ্ধ শুরু হয়ে যায়, এটার ইম্প্যাক্ট তো আমাদের কাছেও পড়বে, তাই না? প্রাইস অফ কম্পিটিটিভনেস, একজন বিক্রি করতেছে 10 টাকা, আরেকজনের খরচ করতেছে 50 টাকা, তো সেই ইন্ডাস্ট্রিটা টিকে কি করে? ল্যাক অফ ক্যাপিটাল, কিছু ইনভেস্টমেন্ট দরকার, টাকা পয়সা দরকার, সেটা নাই। উইক ইনভেস্টমেন্ট বেস, poor infrastructure, labor unrest, unreliable energy supply, corruption, এসবগুলো মিলে। এরপরে হাই কস্ট, তারপরে রুরাল ইন্ডাস্ট্রি, এইটার বোঝানো হচ্ছে ক্লাসিফিকেশন গুলো বললে আপনি বুঝতে পারবেন যে এই যে অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রিজ, ফরেস্ট বেস ইন্ডাস্ট্রিজ, যে উড প্রোডাক্ট, ব্যাম্বু প্রোডাক্ট, যেগুলো এই যে খনি, এগুলো তো একদম ফরেস্ট বেসড। মিনারেল বেসড ইন্ডাস্ট্রি, যে লবণ ইন্ডাস্ট্রি, তারপরে ট্রেডিশনাল যে হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট, ডেইরি ইন্ডাস্ট্রি, রিনিউয়েবল, এই টার্মগুলো বললেই বোঝানো যাবে যে রুরাল ইন্ডাস্ট্রিজ কনসেপ্টটা কেমন আসলে, কোনগুলো। এগুলো এসএমই, স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ বা আরো মাইক্রো, কিন্তু একদম রুরাল লেভেলে যে ইন্ডাস্ট্রিগুলো চলছে। অ্যাডভান্টেজ, হ্যাঁ, আপনি যখন এই ইন্ডাস্ট্রিগুলো শুরু হবে, লো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, অনেক লোকের স্কিল এক্সপার্টাইজ বাড়বে, এমপ্লয়মেন্ট বাড়বে, হায়ার ইনকাম জেনারেট
cope with the rural infrastructure, better allocation of resources, and control of the product, regulatory policy তৈরি হবে। যাই হোক, আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। এখন আসেন মডিউল 3, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি এন্ড ইটস প্রবলেম। কি কি আলোচনা করব আমরা এখন? ফিচার অফ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, emergence of industrial society, types of industrial society, marginality and individualism, alienation, anomy, technical change and automation, problem of unemployment and underemployment, divorce, substance abuse, social pathology and social disorder, mental health issues, person with disabilities as worker, etc. এগুলো আমরা আলোচনা করবো। তার আগে একটু দেখি কারা কারা আসছেন। আমি একটু আনমিউটই করে দিলাম। আবু সালে আকরাম ভাই, ভাই শোনা যাচ্ছে আমার কথা? রেসপন্স করতে পারছে? বরানুদ্দিন, জি স্যার, শোনা যাচ্ছে তো। বরানুদ্দিন কোন ব্যাচে জানো? আপনি ইন্ডাস্ট্রিয়াল না? না, ইভিনিং 2 স্যার, এইচআরএম। ইভিনিং 2। ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি বলতে কোনো কাজ ছাড়াই আপনার ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি বলতে কি বুঝেন? বলেন দেখি। আমার নিজেরই যেহেতু ঢাকার পরিবেশ, এই যমুনা সার কারখানা 7 বছর ছিলাম ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে, হাউজিং, সুন্দর একটা পরিবেশে। যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের জন্য একটা নির্দিষ্ট জায়গায় থাকা হয় এবং একটা পরিবেশ সাব টাউন বা নিউ টাউনের মতো পরিবেশ ক্রিয়েট হয়। এবং আমি জানি না কারণ কি এরকম কোনো ফার্টিলাইজার ভিজিট করার অভিজ্ঞতা আছে? যেমন ঘোড়াশাল, পোলার, কাপ্পোস, সিওপেল, আশুগঞ্জ অথবা এদিকে কারো ভিজিট করার কি অভিজ্ঞতা আছে এখানে? শাহাবুদ্দিন? আচ্ছা, এটা একটা গেল। এবং আমাদেরকে, আমি যখন ফার্টিলাইজারে ছিলাম, বাইরের লোকজন আমাদেরকে মনে করতো যে আমরা স্বর্গে বাস করতাম ওখানে, হ্যাভেন। আমাদের এত সুন্দর ফেসিলিটি ছিল ওখানে ভিতরে। 1 সেকেন্ডের জন্য ইলেকট্রিসিটি যাইতো না, নিজস্ব পানির ব্যবস্থা, নিজস্ব ডিশ এন্টিনার ব্যবস্থা, প্রতিটা বাসায় অলমোস্ট টেলিফোন সেট অফিস থেকে, ইন্টারকম। তার মানে একটা অন্যরকম। সকালে অফিসে নিয়ে যাচ্ছে, ফ্যাক্টরি একদম কাছাকাছি, লাগালাগি, তারপরে ওইটুকু নিয়ে যায় গাড়িতে। আবার দুপুরে দিয়ে যায় খাওয়ার জন্য, আবার 2টার সময় নিয়ে যায় গাড়িতে, আবার 5টার সময় দিয়ে যায়। কোনো এমার্জেন্সি যদি কল হয় ফ্যাক্টরির, কারণ গাড়ি বাসার সামনে এসে দাঁড়ায় একদিন যাচ্ছে, আপনি বাসা থেকে নামবেন, গাড়িতে যাবেন ফ্যাক্টরিতে, আবার কাজ শেষে আবার ওইটুকু আপনি গাড়িতে এসে বাসায় এসে গাড়িতে নামাই দিবে আপনার। মানে কি একটা এনভায়রনমেন্ট, আপনি না দেখলেই বুঝবেন না যে ইন্ডাস্ট্রি কি এনভায়রনমেন্ট এবং মানে সোসাইটিটা। ওখানে ক্লাব আছে, মহিলা ক্লাব, মসজিদ, তারপরে অফিসার্স ক্লাব, এমপ্লয়ি ক্লাব, সিবিএ। কয়েকদিন আগে, কয়েকদিন না, এটা 18 সালের শেষের দিকে আবার ভিজিটে গেছিলাম, অনেকদিন পরে, প্রায় 14-15 বছর পরে বেড়াতে গেছিলাম দেখতে। এখন পরিবেশ আরো সুন্দর হয়েছে, আরো এনভায়রনমেন্ট গুলো সুন্দর হয়েছে। ওখানে কেউ মারা গেলে যদি ওখানে নিজস্ব একটা গোরস্থানের ব্যবস্থা করা আছে, মসজিদের ব্যবস্থা আছে, হাফিজিয়া মাদ্রাসার ব্যবস্থা আছে। হ্যাঁ, শ্রমিকরা যেদিকে থাকবে শ্রমিকদের জন্য একদিকে কোয়ার্টার, আবার কোন গ্রেড পর্যন্ত কোন বাসা কারা থাকবে, সি টাইপে কারা থাকবে, জিএমরা কোথায় থাকবে, এগুলো খুব সুন্দর করে একটা পরিবেশ ক্রিয়েট করা আছে। এমডি ডাক বাংলো, ভিআইপি যারা তারা থাকবে, যারা ব্যাচেলর তারা এক জায়গায় থাকবে। হ্যাঁ, মানে ওটা না দেখলেই বোঝা যাবে না যে কি ধরনের একটা এমপ্লয়ি। ওখানে যারা আবার ব্যাচেলর স্টাফ আছে তাদের জন্য এরকম হোস্টেলের ব্যবস্থা আছে। তো সবকিছু মিলেই একটা বুঝতে হবে। ওখানে ব্যাংক আছে 2-3টা, পোস্ট অফিস আছে, তারপরে ওখানে এবার যা দেখলাম যে ওখানে পুলিশ স্টেশন করে ফেলছে একদম। আগেও ওটার ওদের জন্য একটা পুলিশ স্টেশন আছে।
তারপরে জেটি ঘাট যেখান থেকে পানি আসে এবং যায়, সবকিছু মিলে একটা ফার্টিলাইজার ইটসেলফ একটা শহর, এবং সেখানে সব ধরনের ফেসিলিটিস আছে, যেটা না দেখলে বোঝা যাবে না। এবং নিজস্ব সবাই সবাইকে, আমরা ভিতরে যারা চাকরি করতাম সবাই সবাইকে চিনতাম, কিন্তু বাইরের লোকজন গেটের পাশে চায়ের দোকানেও আমাদেরকে ওইভাবে চিনত না। 7 বছরে হয়তো কোনো সময় চা খেয়ে টাকা দিয়ে চলে গেছে, কিন্তু ওইরকম ইন্টারাকশন আমরা কথা বলি না এরকম, মানে অনেকটা আর্মিদের মতোই বলতে পারো যে ওইরকম ব্র্যাকের মতো আমরা থাকতাম, একটা একটা নিজস্ব এনভায়রনমেন্টে আমরা থাকতাম। ওইরকম বাইরের লোকের সাথে অত কথা বলতাম না, হয়তো যেটুক দরকার ততটুকু কথা বলেই আমরা শেষ, তাদের সাথে ওইরকম ইন্টারাকশনে আমরা যাইতাম না অতটা। আমি কি আমার এক্সপিরিয়েন্স থেকে বুঝাইতে পারলাম? বরানুদ্দিন, শাহাবুদ্দিন? জি স্যার। শাহাবুদ্দিন, তোমার কথা শুনতে চাচ্ছি, বলো। শাহাবুদ্দিন নাই। রফিক? রফিকও নাই। স্বামী কি আছে নাকি? আজিজা আক্তার কি আছে নাকি নাই? আমি মেসেজ দিছে স্যার, আছে। মেসেজ দিছে নাকি? জি মনে হয়। হ্যাঁ, 3টা আছে। আচ্ছা, ও শাহাবুদ্দিনও মেসেজ দিছে, স্যার আছে স্যার। জি আছি। আচ্ছা, গুড। ওদের মনে হয় কথা বলতে গিয়েছে। আচ্ছা, গুড। রফিকও বলছে স্যার আছে। আচ্ছা, গুড। ওকে, তাহলে আমরা আবার যাই। আমি জাস্ট একটা ইন্টারাকশন করলাম। মাইক নষ্ট, আমি বলছে। আচ্ছা, ওকে। মাইক যদি নষ্ট হয় তাহলে কি আমার কথা শুনতে পারতেছ না নাকি? আচ্ছা, আমারটা হয়তো শুনতে পারতেছ। পাচ্ছে স্যার। ওকে, আমরা মডিউল থিওরিতে যাই। মডিউল আচ্ছা, এরপরে হলো ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি দিয়ে থিওরিটিক্যাল কি বলছে। আমরা তো এতক্ষণ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি সোশ্যাল সিস্টেম হুজ মোড অফ প্রোডাকশন ফোকাস প্রাইমারি finished goods manufactured with the aid of machinery. Industrial society, the largest portion of the labor force involved in mechanized production of goods and services. Industrial society refers to that form of society or any particular society in which the industrialization and modernization have occurred. যারা এগুলোর সাথে জড়িত। According to Wallace and Wallace, in industrial societies, the largest portion of the labor force is involved in mechanized production of goods and services. The most advanced industries society, আমরা কি এডিসি রেকর্ড হচ্ছে? এটা রেকর্ড হচ্ছে। The most advanced industry societies today are found in North America, Europe, and East Asia, including Japan, Thailand, Hong Kong, South Korea. Countries such as India, Mexico, Brazil, South Africa countries have become industrialized to a great extent. আমাদের গাজীপুর জোন, ইউজ অফ টেকনোলজি, মাস প্রোডাকশন, লার্জ পপুলেশন, হাই ক্যাপাসিটি, ডিভিশন অফ লেবার। ডিভিশন অফ লেবার মানে কেউ হচ্ছে ইলেকট্রিশিয়ান, কেউ হচ্ছে ফিটার, কেউ হচ্ছে মেকানিক, কেউ ওয়েল্ডার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সিভিল। এই যে ডিভিশন হয়ে যাচ্ছে লোকজনের মধ্যে, এটাই বলতেছে ডিভিশন অফ লেবার। তবে characteristics বা feature of industrial society. Industrial society is associated with industrial revolution. The economy is industry based, rapid social change টা হয়ে যাবে তাড়াতাড়ি। গাজীপুর আমার নিজের চোখে দেখা, সাভার, এই এরিয়াগুলা বিশাল সোশ্যাল চেঞ্জ এলাকার লোকজনের। লার্জার সোসাইটি উইথ হিউজ পপুলেশন, লার্জ স্কেল ডিভিশন অফ লেবার, লুজিং ইম্পর্টেন্স অফ ফ্যামিলি অ্যান্ড কিনশিপ, religion losing its hold over the people, increasing importance of science and education, widening the gap between the rich and poor. এবং এই গরিব এবং এটা পার্থক্যটা কিন্তু গ্যাপটা কিন্তু বড় হয়ে যায়, কারণ অনেক শিল্পপতি হয়ে যায়, অনেক লোক যারা কাজ করে, একটা বিশাল সোসাইটি ক্রিয়েট হয়ে যায় এখানে। Spread the heterogeneous culture, emergence of modern family বা nuclear family, marriage, divorce, economic institution, occupational subculture, impersonality of relationship, social distance, এগুলা ক্রিয়েট হয়ে যায়।
social mobility was a position of women, formal social control. After crime and social problems, materialism, individualism, rationality, emergence of no of technical and professional job, rapid means of transport. অনেকে কি বলতে চাচ্ছে কি বলতে চাচ্ছে তা আনমিউট করতে হবে আমাকে হ্যাঁ করো করো অসুবিধা নেই আর ল্যাপটপ স্পিকার প্রবলেম আচ্ছা ঠিক আছে কি বলছে স্বামীর মাইক নষ্ট শুনতে পাচ্ছি বাট বলতে পারছি না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি লিখে দিই সবাইকে ওকে ও এরপরে হলো রোল অফ স্ট্যাটাস কনফ্লিক্ট রিপিট সোশ্যাল কালচারাল চেঞ্জ কালচারাল ল্যাক সেকুলারাইজেশন অফ আউটলুক এগুলো হচ্ছে রোল ডেভেলপমেন্ট অফ মডার্ন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেটা হয় যেমন স্টেজ অফ আর্লি ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি প্রিমিটিভ হান্টিং গ্যাদারিং সোসাইটি স্টেজ এগ্রিরিয়ান প্রথমে মানুষ শিকার টিকার করে খাইতো তারপরে এগ্রিকালচার তারপরে হ্যান্ডিক্রাফট কুটির শিল্প এগুলো হচ্ছে ওই যে আমরা যখন ইন্ডাস্ট্রি 4 হয় এখন চলে গেছে অটোমেশনের যুগ এই যে দেখেন আপনাদের সাথে আমি যে লেকচার দিচ্ছি অনলাইনে এটা কিন্তু ইন্ডাস্ট্রি 4 দেখেন আপনারা বিভিন্ন জায়গায় পিছিয়ে নিয়ে বসছেন আপনাদের সাথে মিটিং হচ্ছে জুমে এটা ইন্ডাস্ট্রি 4 এটা লেটেস্ট এখন টেকনোলজি সেই লেটেস্ট টেকনোলজি আপনাদের সাথে আমরা ইউজ করতেছি আপনারা ইউজ করতেছেন এবং রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এই যে টার্মগুলো বললাম এগুলো সব এখন লেটেস্ট টেকনোলজি এখানে কতগুলো টার্ম বলা হয়েছে কিং বা মোনার্ক এক ধরনের সিস্টেম এখানে এটা দেখলে বুঝতে পারবেন যে ইউরোপিয়ান ফেডারেল সিস্টেম কিং নোবেল নাইট প্রেসিডেন্ট মানে কোনটা কোন ধরনের এগুলো থিওরি এগুলো খুব হাই লেভেলের কনসেপ্ট আমি আসলে বলতেও চাচ্ছি না কোনটা কোন ধরনের সিস্টেমের লর্ড অফ ম্যানর কোনটা কে কম এটা আমি আই করতেছি স্কিপ করে যাচ্ছি খালি মনে রাখেন যে এই ধরনের কনসেপ্ট গুলো আছে এগুলা দরকার নেই তারপরে গিল্ড সিস্টেম রুলস তারপরে ডোমেস্টিক সিস্টেম এগুলা আমি ডিটেলসে যাচ্ছি না ইচ্ছা করে এগুলা বিভিন্ন কনসেপ্ট আছে মডার্ন ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি সিস্টেম যেটা origin is the 18th century centralization of production system where source of power market of goods and raw materials are available industry are established there the use of machineries are increased rapidly এখন চিটাগাং ঢাকা এরিয়া কুমিল্লা এরিয়া যতগুলো ইন্ডাস্ট্রি হয়েছে নারায়ণগঞ্জ এদিকে কি অত ইন্ডাস্ট্রি হয়েছে বগুড়াতেও হয়েছে কিন্তু বগুড়ার পরে এদিকে রংপুর দিনাজপুরে অত ইন্ডাস্ট্রি হয়নি কারণ ওইভাবে লিঙ্কেজ নাই র মেটেরিয়ালস নাই মার্কেট নাই characteristics of modern industry big industry trade union division of labor এগুলো হচ্ছে এই যে এই টার্মটা বুঝতে হবে এলিনেশন যখন একটা লোক সেপারেশন হয়ে যায় আইসোলেশন হয়ে যায় তখন হচ্ছে এলিনেশন কথাটা বলে alienation is derived from the Latin noun alienate which derived from the alienate meaning to take away or remove a feeling of separation or isolation. Alienation often means the turning away or keeping away from former friend or associate. In law, it usually refers to the transfer of property from one person to another, either by sale or as a gift. Alienation is the act or result of the act through which something
or someone unmute করতে বলতেছে না। জি হয়েছে স্যার, এখন তো আনমিউট করা যায়। আচ্ছা ঠিক আছে। তখন আনমিউট করা যাইতো না আর কি আপনার। এলিনেশনটা ক্লিয়ার, যখন কোনো একটা লোককে এলিয়েট করে রাখা হয়, এলিয়েন করা হয়, ভিন্ন গ্রহণ। আমাদের জাপানে যখন গেছি, আমাদের ওই যে ওখানে যে রেসিডেন্ট কার্ড ছিল, আমি যে ওই দেশের যখন 3 বছর স্টাডি, এলিয়েন কথাটা ওরা লিখছে, এলিয়েন। এলিয়েন মানে ভিন্ন গ্রহের লোক। এখন অবশ্য ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করছে, মানে একটা ভিন্ন লোক, আপনি ভিন্ন গ্রহের লোক, এলিয়েন পিপুল বলা না, এই এলিয়েন, যে আপনি আইসোলেটেড। আকবর আলী মোল্লা চলে আসছে, তাই না? তাকে ওয়েলকাম জানাই। Alienation denotes the socio-psychological condition of the individual which involved is the estrangement from the certain aspect of social existence. Alienation refers to the sense of powerlessness, isolation, and meaninglessness experienced by human beings when they are confronted with the social institution and condition that they cannot control and consider oppressive. Alienation is a condition in which man becomes. Labor theory of alienation, labor কতগুলো theory আছে, যেমন he is alienated from his own labor, he works purely for the money, there is no satisfaction in the work that he does. Elements আছে a feeling of powerlessness, সে মনে করে আমার কোনো পাওয়ার নেই, a feeling that work lack meaning, estrangement from the job. Symptom of alienation, feelings of helplessness, the feeling that the world is empty and meaningless, feeling left out of the conversation or events. এগুলো হচ্ছে symptom of alienation. তারপরে হচ্ছে complication, impact of alienation এর complexity, drug or alcohol abuse, তারপরে criminal activity, truancy, poor school or work performance affect the psychological pain হয়, including anger and depression, health effect. কে ডাক দিচ্ছে, কে effect on the drug or alcohol, eating disorder, attempted suicide, এগুলো হচ্ছে এই এলিয়েনেটেড ফলাফল। সলিউশন, সলিউশন হলে সোসাইটি ভাবে তাকে বাস করতে হবে, রিডিউসিং দ্য ওয়ার্কিং আওয়ার, মেকিং দ্য ওয়ার্কিং কন্ডিশন হিউম্যানি, বাট কমপ্লিট এলিমিনেশন ইজ পসিবল অনলি থ্রু দ্য এস্টাবলিশ অফ দ্য কমিউনিস্ট মোড অফ প্রোডাকশন। Even socialist mode of production will contain some degree of alienation. আরেকটা হলো এনোমি। এনোমি হচ্ছে আনলফুল, এ তো হচ্ছে আইন কানুন না, এ উইদাউট ল, এ শব্দ হচ্ছে উইদাউট, আর নম শব্দ হচ্ছে ল, নমস, তাহলে উইদাউট ল, এনোমি, যেখানে কোনো আইন কানুন মানা হয় না, ইচ্ছা মতো কাজ হয়, কোনো কিছু কোনো আইন কানুন না মানে যেখানে কাজ হয়। আমার কাছে অনেক সময় মনে হয় যে অনেক প্রতিষ্ঠান অ্যানোমি আচরণ করে, তাদেরকে আইনের কথা বললে তারা আইনটাকে বুঝতেই চায় না, তারা তাদের মতো করে একটা আইন তৈরি করে। তাহলে এই দুইটা টার্ম বুঝতে হবে, অ্যানোমি হচ্ছে আনল, উইদাউট ল, আর একটা কি বললাম, এলিনেশন হচ্ছে আইসোলেটেড। এই দুইটা বুঝলেই হবে, আর এত ডিটেলসে আর যাওয়ার দরকার নেই, এগুলো ডেফিনেশন আছে, ফোকাস আছে, অ্যানোমি কোথায় কোথায় ফোকাস হয়, যেমন breakdown of normative structure, rules or norms with unclear distinct, no guidance for the individual, no limitation, society lacks of the regulatory constraint necessary to control the behavior of its members, passion for unlimited growth, greed, unquenchable trust which can only be the contained within the
boundaries. The causes of anomy. According to the Metron, role conflict of norms, incompatibility between goals and means. এরপরে কি Metron modes of adaptation, conformity, innovation, ritualism, there is a goal, retreatism, rebellion, there is a both goal and means. Rebellion there is a both goal and means, but one to create new society. They rebel করতে চায় আর একটা। এই টার্মগুলো একটু দেখে থাকলে ভালো। এরপরে লেবার ফোর্স নিয়ে আমরা কথা বলতে পারি। লেবার ফোর্স নিয়ে আমরা দেখতে পারি যে কি কি আছে। যে টোটাল পপুলেশন আউট অফ লেবার ফোর্স মানে যারা চাকরি করে, তারপরে এই মানে যারা চাকরি কাজ করার সক্ষম, তার মধ্যে যারা এমপ্লয়েড নিয়োজিত আছে, আনএমপ্লয়েড। আর আউট অফ লেবার ফোর্স যাদের বয়স হচ্ছে 70-র উপরে বা এরকম, আর বয়স হচ্ছে 18-র নিচে, বা শিশু যারা বা 14-র নিচে, এটা একটা ফোর্স চলে গেল। আর যে লেবার ফোর্স আছে তার মধ্যে কিছু চাকরি করে, কিছু করে না। এখন আনএমপ্লয়মেন্টের কিছু ডেফিনেশন আছে, কেন হয় আনএমপ্লয়মেন্টেশন, সেগুলো নিয়ে এখানে কথাবার্তা আছে, বিভিন্ন ধরনের ডেফিনেশন আছে। এখানে a person who is physically fit, mentally sound, well qualified, willing to work at prevailing wage rate, but does not get job. This situation is called unemployment. একটা লোক ফিজিক্যালি ফিট, মেন্টালি সাউন্ড, ওয়েল কোয়ালিফাইড, উইলিং টু ওয়ার্ক, কাজ করতে চায়। অনেক সময় সে ফিট আছে, ওয়েল কোয়ালিফাইড, কিন্তু কাজ করতে চায় না, সেটাকে আনএমপ্লয়মেন্ট বলা যাবে না। অ্যাট প্রিভিলিং ওয়েজ রেট, এবং যে প্রিভিলিংটা ওয়েজ রেটটা আছে সেটাতেই কাজ করতে চায়, বাট ডাজ নট গেট জব, দিস সিচুয়েশন ইজ কল্ড দ্য আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্টের এখানে কতগুলা পরিসংখ্যান আছে বাংলাদেশে। আনএমপ্লয়মেন্ট, আন্ডার এমপ্লয়মেন্ট আছে, অনেকগুলো কাজ করে কিন্তু ওই লোক না থাকলেও হয়। It defines those holding job but who want to work longer hours in their present job, those wanting an extra job, those who want a new job with the longer working period. Overqualification, over education, or the employment of workers with high education skill level or experience in jobs that do not require such abilities. Describe a person who is working part-time but would like to work full-time. এগুলো হচ্ছে ডেফিনেশন, হচ্ছে আন্ডার এমপ্লয়মেন্ট। এগুলা এখানে যারা আছে এগুলা কিন্তু তোমাদের কিন্তু সিলেবাসের কথাই বলতেছে, এগুলা কিন্তু আছে তোমাদের। বরানউদ্দিন, সামি, শাহাবুদ্দিন, রফিক, আকবর আলী মোল্লা, এই আন্ডার এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট, এগুলা কিন্তু পরীক্ষায় আসে তোমাদের। লেবার ইকোনমিক্স এই কোর্সটা এবার না থাকলেও পরের বার আছে, তখন কিন্তু এগুলো আসবে। কি বরান সাহেব শুনতেছেন? বরানউদ্দিন, characteristics of underemployment: working class hours and pay less than desired, working with labor contracts different from desired ones, working in place where their competencies are not full employed, whose productivity is lower than it would be on the another job. হ্যাঁ, বরানউদ্দিন শোনা যায়? জি স্যার, এখন স্যার ওই এখন যে শোনা যাচ্ছে স্যার। শোনা যাইতেছিল, এতক্ষণ কথা বলার অপশন ছিল না স্যার, আচ্ছা ওই যে আনমিউট হইতেছিল না। আচ্ছা ঠিক আছে, ইচ্ছা করে দিলাম। এই যে যে টার্মগুলো দেখাচ্ছি এগুলা কিন্তু তোমাদের সিলেবাসে আছে। ওটা লেবার ইকোনমিক্স একটা কোর্স আছে তোমাদের পরের, তখন পরীক্ষায় আসবে তোমাদের, ঠিক আছে? ওটা লাগবে স্যার। আসবে।
এগুলা সিলেবাসে অনেকগুলো কভার করবে। যদিও সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল কমপ্লায়েন্সের আন্ডারে এগুলো দেখাইলাম, কিন্তু এগুলা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের বা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একদম রিয়েল, একদম। কারণ সোসাইটিতে মানুষ বাস করে, সেই মানুষ প্রোডাকশনের সাথে জড়িত। সেই ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিটা কিভাবে রান করবে, কিভাবে আমার প্রোডাকশন বাড়বে, কিভাবে আমার প্রোডাক্টিভিটি বাড়বে, এবং কিভাবে একটা হারমোনি পরিবেশ ক্রিয়েট করবে, সেই জিনিসগুলোর বিভিন্ন টার্মগুলো এখানে বলা হচ্ছে, আর কিছু না। মেইন ফোকাস ওই তিনটে: প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট করা, কোয়ালিটি অফ ওয়ার্ক লাইফ, আর রেডিনেস ফর চেঞ্জ। আমার যখন যে টেকনোলজি আসবে, সেই টেকনোলজির সাথে আমি আমার সোসাইটির জন্য স্কিল, লেবার ডিভিশন থাকে, সায়েন্টিফিক নলেজ থাকে, স্কিল থাকে, আমার আলটিমেটলি ইফিসিয়েন্টলি কাজ করতে পারি, ক্রিয়েটিভলি কাজ করতে পারি। হ্যাঁ তাহলে ভাই, এখন কি আপনি কথা বলতে পারবেন নাকি কথা বলার নিষেধ? আপনি কি শুনতেছেন? কথা বলার আই করেন, আপনার তো মিউট হয়ে আছে, আনমিউট করেন। আনমিউট করলে কথা বলা যাবে। ঠিক আছে, আবার আমরা গেলাম স্লাইডে। ঠিক আছে, ওকে। এখানে আনএমপ্লয়মেন্ট, ইনভলান্টারি, ভলান্টারি আছে। ইনভলান্টারির মধ্যে আছে সাইক্লিক্যাল, ডিসগাস্ট, স্ট্রাকচারাল, সিজনাল, ফ্রিকশনাল। এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন অফ আনএমপ্লয়মেন্ট। আর ভলান্টারি, সেটা তো ভলান্টারি একটা থাকলে, আনএমপ্লয়মেন্ট আবার এইভাবে কাজ করে অনেক সময়। আর এখানে কি ভলান্টারি, ইনভলান্টারি। Voluntary person is out of job because of his own desire to not to work on the prevalent or prescribed ways. A person is separated from the remunerative work and devoid of wages, although he is capable of earning his wage and is also anxious to learn that. Types of unemployment are the frictional unemployment. When a person loses his job, or is out of the loop, looking for a new one, the time period from the shifting from one job to another is known as the frictional unemployment. Structural unemployment, কিছু লোক অটোমেটিক বাদ দিয়ে দেওয়া হবে, বিকজ স্ট্রাকচারাল চেঞ্জ ইন দ্য ইকোনমি। এখন যেটা কোভিড এর জন্য যেটা হচ্ছে, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট হয়ে যাচ্ছে। তারপরে সাইক্লিক্যাল, হ্যাপেন্স দ্যার ইজ ইকোনমিক রিসেশন যদি হয়ে যায়, there is the less demand for the goods and service. মন্দা যদি চলে, তখন কিছু লোককে বাদ দেওয়া হয়। তারপরে সিজনাল, সিজনের সময় কিছু লোক, যেমন সুগার মিল গুলা চালানোর সময় 6 মাস ওদের চাকরি থাকে, 6 মাস থাকে না। আর কিছু লোক ডিসগাস আছে, ছদ্মবেশে তারা আসলে কাজ করে ঠিকই, কিন্তু আসলে ওদের দরকারও নেই। And more people are engaged in some activities than the number of persons required is called the discuss unemployment. Agriculture is the 3 labor, but they are working 6. এই 3 জন আছে ওদের ডিসকাস employment. টেকনিক্যাল আনএমপ্লয়মেন্ট, টেকনিক্যাল চেঞ্জ হয়ে গেছে, সে টাইপ মেশিন চালাইতে, এখন কম্পিউটার চলে আসছে, এখন সে কম্পিউটার নো হাউটা চেঞ্জ করে। এটা টেকনিক্যাল আনএমপ্লয়মেন্ট। আগে এক ধরনের মেশিন করতেছিল, এখন আরেক ধরনের মেশিন করতে, সেটার সাথে কম্পাইল না করলে যা হবে। Causes of unemployment: lack of qualification, vocational unfitness, illness, drug addiction, age factor, high population growth, fall of small and cottage industries. Causes of unemployment: other cause, absence of employment opportunities, seasonal employment, joint family system, increased turnout of students from universities, slow developing of industries, insufficient rate of economic progress, unpreparedness to accept socially degrading job, defects in education system, geographic immobility of the workers. এগুলো আছে এটারই কন্টিনিউ। কজেস অফ আনএমপ্লয়মেন্ট, ইফেক্ট অফ আনএমপ্লয়মেন্ট: মেন্টাল স্ট্রেস হয়, লস অফ সেলফ স্টিম, স্টিগমা, ড্রাগ এডিকশন, সুইসাইড করতে পারে, সিভিল আনরেস্ট, ল অ্যান্ড অর্ডার প্রবলেম। এগুলো হচ্ছে লস ইন আউটপুট, ইনক্রিজ গভর্নমেন্ট ফ্লোয়েড, লোয়ার জিডিপি। সাজেশন গুলো কি: চেক অন পপুলেশন, ন্যাশনাল এমপ্লয়মেন্ট পলিসি, sustaining the information technology sector,
promoting rural non-farm activities, more industrialization. It's not a suggestion. Fully implement vocational training, encourage entrepreneurship. এখন হলো আপনার মডেল 4 মডেল 4 আমরা কি কি দেখবো ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক এই যে গ্রুপ ডাইনামিক্স গ্রুপ কোহেশন ইন্ডাস্ট্রিয়াল লিডারশিপ গ্রুপ ডাইনামিক্সটা কি আমরা দেখি the social process by which the people interact face to face in groups is called the group dynamics. Group dynamics involves the influence of personality, power, and behavior on the group process. It helps the group to work effectively. Group dynamics is viewed from the perspective of the internal and nature of groups, how they are formed, why groups are formed, what are their structure and process, how they affect the individual members. Importance: group communication increase the cohesiveness. কোহেসিভটা হচ্ছে বন্ধন আর কতটা বাইন্ডিং থাকে নিজেদের মধ্যে efficiency of decision in motivation, job satisfaction, being team spirit, establishing discipline, practicing democracy, reduce the labor unrest, increasing productivity. It's not important. Types of group dynamics are set, formal and informal. এরপরে আছে basis for comparison, meaning দিয়ে আমি formal group, informal group, তারপরে formation, deliberately, voluntarily, size large, comparatively small, structure well defined, not well defined. Importance is given to position person, relationship, professional, personal, professional relation, চাকরি করার মাধ্যমে যে legal যে relationship, professional. আর personal হলো more than তার জন্মদিন, বার্থডে, তার ম্যারেজ ডে, সব জায়গায় আপনি দাওয়াত পাচ্ছেন, খাচ্ছেন, এটা হলো পার্সোনাল রিলেশনশিপ, ইনফর্মাল গ্রুপ। তারপরে প্রিন্সিপাল অফ দ্য গ্রুপ ডাইনামিক্স এর এখানে বলা আছে the member of the team must have a strong sense of belonging to the group. এটা হলো ডাইনামিক্স গ্রুপের। আর the worker must communicate with each other. এখনকার যুগে দেখেন আমরা এই যে মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে একটা ব্যাচের যে ধরনের লিঙ্কেজ থাকে, এটা স্ট্রং লিঙ্কেজ, চিন্তা করা প্রতিটা ইনফরমেশন চলে আসে, ফর্মিং, স্টর্মিং, এগুলো হচ্ছে আপনার ওই যে স্টেজ অফ গ্রুপ ডাইনামিক্স এর। প্রথমে ফর্ম হবে, স্টর্মিং হবে, তারপরে কি নর্মিং হবে, পারফর্মিং হবে, তারপরে অ্যাডজোরিং হবে। অ্যাডজোরিংটা একটু পরে দেখাই। এখানে দেখেন নর্মিং এর ক্ষেত্রে আই তখন রিপ্লেস হয়ে যাবে উই। Performing the group brings to this real work, teamwork. Adjourning this may include the parties or ceremonies that exhibit emotional support or celebration of the success. The group cohesiveness data, group cohesion, the extent to which the members are loyal and committed to the group, the degree of mutual attractiveness within the group. এটা হচ্ছে লয়ালিটি থাকবে এবং তাদের মধ্যে বন্ড